আপনার স্ত্রীর এমন 3টি গোপন জায়গায় রয়েছে যে 3টি জায়গায় গোপনে আপনি চুমো দিলে আপনার স্ত্রী সারা জীবন আপনার কাছে মাথা নত করে থাকবে, দাসী হয়ে থাকবে। কোনোদিন সে আপনার সামনে উচ্চ গলায় কথা বলবে না। পরম স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল ইজ্জত হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাক পাঞ্জাতন হাসান হোসেন, মা ফাতেমা, হযরত আলী, বিশ্বের যত অলি, গাউস, কুতুব, পয়গাম্বর সকলকে স্মরণ করে, আমার পীর কেবলা মৌলানা হাসানকে স্মরণ করে, আমার মাতা পিতাকে স্মরণ করে আমি আপনাদের সামনে যে গোপন 3টি জায়গা স্ত্রীর রয়েছে সেই জায়গায় আপনাকে গোপনে চুমো দিতে হবে। আর গোপনে চুমো দিলে আপনার স্ত্রী সারাটা জনম আপনার সেবা করবে দাসীর মতো। আপনার কথা শুনবে অবনত মস্তকে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনি যা বুঝাবেন তাই সে বুঝবে। এই গোপন 3টি জায়গা, এই গোপন 3টি জায়গা আপনার স্ত্রীর দেহের ভিতরে রয়েছে। এবং এই 3টি জায়গা কিসের জন্য এত গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত আলাপ যদি আপনাদেরকে না বোঝাই তাহলে কিন্তু আপনারা এই কথাটার মূল্যায়নটা এতটা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর বা আমার বা প্রত্যেকের মা বোন যারাই আছে, ভাই বেরাদার, পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের 3.5 হাত যে দেহ রয়েছে সেই দেহের মধ্যে 3টা অংশ রয়েছে। যে 3টা অংশের মধ্যে আল্লাহ তাআলার গুপ্ত ভান্ডার রাখা রয়েছে। বিশেষ করে নারীদের মধ্যে একজন পুরুষের জন্য সাধনার স্থল রয়েছে। যে সাধনা নারীর দেহে রয়েছে সেই সাধনা আপনারা করতে পারলে, আপনারা সেই সাধনাটা যদি পূর্ণাঙ্গভাবে করেন তাহলে কিন্তু আপনি একজন সাধু পুরুষ হবেন। সেক্ষেত্রে আপনাকে এই 3টা জায়গায় চুমু খেতে হবে। সেটা খেতে হবে, চুমুটা খাওয়ার সাথে সাথে যেন আপনার স্ত্রী বুঝতে না পারে যে আপনি এই জায়গায় চুমুটা দিয়েছেন। তো আসেন, সর্বপ্রথম যেখানে চুমু দিবেন সেইখানে নূর রয়েছে। সেই নূরের উপরে আপনি সর্বপ্রথম আপনার চোখ বন্ধ করে আপনি চুমুটা খাবেন। দ্বিতীয়তে যে জায়গাটায় চুমুটা খাবেন সেই জায়গাটা আল্লাহ পাক খুব নরম করে সৃষ্টি করেছে, যেখানে কোনো হাড়ের অংশ নাই। সেই জায়গাটার মধ্যে আপনার এটা চুমু দিতে হবে। কেন? সেই জায়গাটাতে উনি পৃথিবীর সমস্ত কিছু আয়ত্তে নেয়। ওই জায়গা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু আয়ত্তে নেয়। আরেকটা জায়গা যেটা রয়েছে যেইখানে আপনি চুমু দিবেন সেই জায়গাতে রয়েছে পৃথিবীর মধ্যস্থলের যে একটা বিষয়বস্তু আছে, যেখানে বলা হচ্ছে কি আসওয়াদ পাথর। আসওয়াদ শব্দের অর্থ কালো, কালো পাথর। তো সেই আসওয়াদ পাথর ওখানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি ওখানে চুমু দিতে হবে। ওই জায়গাটা হচ্ছে যেখানে আসওয়াদ পাথর রয়েছে, সেটা হচ্ছে আমাদের মায়েদের, বোনেদের, আমার স্ত্রীর যে প্রস্রাবের যে রাস্তা রয়েছে তার থেকে 4 আঙ্গুল উপরে, আর মানব ভাণ্ডের যে নাভিস্থল রয়েছে নাভি থেকে 4 আঙ্গুল নিচে, 2টার জায়গার মাঝখানে একটা স্থল আছে, যে স্থলে আসওয়াদ পাথর নামক একটা বস্তু রয়েছে। সেইখানে আপনি গোপনে চুমু দিবেন, আপনার স্ত্রী যেন জানতে না পারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সেটা কি ঘুমাইলে দিব?
তো অবশ্যই ঘুমাইলেই তো দিতে হবে, না দিলে যদি না ঘুমায় তাহলে তো সে জেনে ফেলবে যে আপনি চুমোটা তাকে এখানে দিছেন। এই আবাদতটার কথা প্রকাশ করা যাবে না, কারো কাছে প্রকাশ করা যাবে না যে আমি আবাদতটা করতেছি। আপনি আবাদতটা করবেন, আপনি নিজে ফল পাবেন, কাউকে বলবেন না, কাউকে বলারও প্রয়োজন নাই। এখন আপনারা বলতে পারেন যে আপনি কেন বলছেন, আমি বলতেছি একা, আপনি বলতেছেন একা, আপনিও শুনতেছেন একা, এইরকম বিষয়বস্তু। তো দ্বিতীয় নাম্বার যেটা ছিল সেটা হলো কানের যে লতি আছে, এই যে কানের লতি একবার নিচের যে পয়েন্টটা, নরম পয়েন্টটা, হ্যাঁ, এই নরম পয়েন্টটাতে দুই কানের দুই পয়েন্টে একটা করে চুমো দিবেন। আপনার স্ত্রী সারা জীবন আপনার কথা শুনে চলবে। এই যে কানের দুই পয়েন্ট, এই দুই পয়েন্টে নিচের যে নরম অংশটুকু, নরম অংশটুকুতে আপনি চুমু খাবেন। যেখানে 1 নম্বর স্থল যেটা, যেখানে আপনি নূরকে চুমু করবেন, সেই নূরকে চুমু করলে আপনার স্ত্রী, এটা খোদার কসম, এই চুমুটা আপনি প্রতিদিন খাবেন, আপনার স্ত্রী প্রতিদিন আপনার সেবায় নিয়োজিত থাকবে, প্রত্যেক দিন আপনার কথা শুনে চলবে। আপনার এই এক কথাই প্রথমেই বলছি যে দাসী হয়ে আপনার সেবা করবে, অবনত মস্তকে আপনার আদেশ নির্দেশ পালন করবে, আপনাকে সম্মান করবে, আপনার পা মুছে দিবে চুল দিয়ে। আপনি এক জায়গা থেকে ঘেমে আসছেন, তার আঁচল দিয়ে আপনার ঘামটা মুছে দিবে। আপনি গোসল করতে গেছেন, আপনার শরীর সে ডলে দিবে, পরিষ্কার করে দিবে, সাবান লাগিয়ে দিয়ে পাও ধুয়ে দিবে, আপনার কাপড় চোপড় রেডি করে দিবে। সর্বক্ষণ আপনি ওই চুমাটা অবশ্যই অবশ্যই খাবেন। সেই চুমাটা হলো ঠিক দুইটা ভুরু আছে, চোখের দুইটা ভুরু আছে, ভুরুর মাঝখানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে সর্বপ্রথম চোখটা বন্ধ করে আপনি চুমোটা খাবেন। প্রত্যেক দিন, একটা দিনও আপনি মিস করবেন না। এখন প্রশ্ন করতে পারেন যে আমার স্ত্রী কোথাও বেড়াতে গেল, আমি তো পারলাম। হ্যাঁ, এই সাবজেক্টটা ভিন্ন, কিন্তু যতদিন আপনার কাছে আছে, যতদিন আপনার বাড়িতে আছে, যতদিন আপনারা একসাথে আছেন, ততদিন আপনি এই চুমোটা খাবেন। চুমোটা খাওয়া মানে আপনার স্ত্রীকে আপনি জাদুর মতো বেঁধে ফেললেন, যে আপনার স্ত্রী আপনার কথা শুনে চলতে বাধ্য। তো যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্সকে বলবো, সম্মানী ভিউয়ার্স, আপনাদেরকে সম্মান করি, আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট অবশ্যই করবেন, মনে চাইলে শেয়ার করবেন। যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।